তারপর তো 60,000 রাজপুত্র অশ্বমেধের ঘোড়া আনতে স্বর্গে পৌঁছালো। গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলল যে, ইন্দ্রদেব, আপনি কি আমাদের অশ্বমেধের ঘোড়া আটকেছেন? ইন্দ্রদেব অবলীলায় বলে দিলেন, না, তোমাদের ঘোড়া তো আমি আটকাইনি। তখন রাজপুত্ররা স্বর্গ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও অশ্বমেধের ঘোড়া পেল না। তারা মর্তে এলো, মর্তের সমস্ত জায়গা তারা খুঁজল, কিন্তু কোথাও ঘোড়া দেখতে পেল না। তারা প্রবেশ করলো পাতালে। পাতালে গিয়ে দেখল যে কপিল মুনির আশ্রমে ধ্যানমগ্ন ঋষির পেছনে ঘোড়াটি দাঁড়িয়ে আছে। রাজপুত্ররা ভাবল, কপিল মুনি বোধহয় তাদের অশ্বমেধের এই ঘোড়াটিকে যোগ বলে আটকে রেখেছে। তারা রেগে গিয়ে কপিল মুনির আশ্রম তছনছ করে দিল। মুনির ধ্যান ভেঙে গেল। মুনি প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে তার চোখ দিয়ে অগ্নিবর্ষণ হতে থাকলো। আর কপিল মুনি সেই রাজপুত্রদের অভিশাপ দিলেন, তোমরা এখানে ভস্ম হয়ে পড়ে থাকো। মুহূর্তের মধ্যে সেই মুনির আশ্রমে 60,000 রাজপুত্র ভস্মে পরিণত হয়ে পড়ে থাকল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। এর পরের ঘটনা বলবো আমার পরের ভিডিওতে। আর আমার এই কাহিনী যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।